হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কম্পিউটারের মাউসের ৫টি টিপস অ্যান্ড ট্রিক, যেগুলো জানা থাকলে আপনার যেকোনো কাজই সহজ হবে এবং অতি দ্রুত আপনি কাজগুলো সম্পন্ন করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে আমরা যে ট্রিক্সটি আপনাদেরকে দেখাবো তার জন্য আমি প্রথমে একটি ক্রোম সিলেক্ট করে নিই। সিলেক্ট করে আমি এখানে সিম্পলি লিখব, আমার চ্যানেলের নামটাই লিখলাম। তো আমরা নরমালি কোনো লিংকে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে আমাদের যে এখানে লিঙ্কটা আছে, আমরা যদি এখানে কোনো নতুন ট্যাব ওপেন করতে চাই তাহলে আমাদেরকে সিম্পলি এর উপরে রেখে আমাদেরকে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে আমাদেরকে ক্লিক করতে হয়, তারপরে আমাদের সেই ট্যাবটা ওপেন হয়। তো আমরা এই কাজটা শর্টকাটে করার জন্য আমরা কি করব, এই কাজটাই আমরা শর্টকাটে করার জন্য আমরা এখানে লিঙ্কটাতে পেস্ট করে আমরা কি করব, যে আমাদের যে ক্রস স্ক্রল বাটন আছে বা আপনার যে মাউসের যে চাকাটি রয়েছে সেটাকে আমরা স্ক্রল বাটন বলি। এই স্ক্রল বাটনে যখনই আপনি ক্লিক করবেন তখনই অটোমেটিক আপনার সেই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। আপনাকে আগের মতো ওপেন করে ঢুকতে হচ্ছে না। সিম্পলি এইভাবে আপনি যখন এখানে স্ক্রল বাটনটা ক্লিক করবেন তখনই আপনার সমস্ত লিঙ্ক অটোমেটিক আপনার কি হয়ে যাচ্ছে, নতুন ট্যাবে ওপেন হচ্ছে। তো আপনারা যদি চান তাহলে এইভাবে আপনি এটা যদি দরকার না পড়ে তাহলে আপনি এই যে এখানে ক্লোজ বাটন আছে এইখানে মাউস নিয়ে গিয়ে তারপরে আমাদেরকে ডিলিট করতে হয়, কিন্তু আপনার এই স্ক্রল বাটনের এতটাই সুবিধা যে আপনি ওই ক্লোজ বাটনে যাওয়ার কোনো দরকারই নেই। আপনি এখানে এক কথা ওই লিঙ্কের মধ্যে পড়লেই, ট্যাবের মধ্যে যদি আপনার কার্সার পড়ে তাহলে আপনি ক্লোজ বাটন স্ক্রল বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার সেই লিঙ্কটি অটোমেটিক কি হয়ে যাবে, মিনিমাইজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, ২ নম্বর যে আমাদের ট্রিক্সটি হলো সেটি হচ্ছে আমরা কিভাবে একটা টেক্সট সিলেক্ট করব। তো আমরা কোনো টেক্সট সিলেক্ট করতে গেলে কিভাবে সিলেক্ট করে থাকি, এই জন্য আমরা কি করব, যে যেই আমরা টেক্সটটা সিলেক্ট করব, ধরেন যে আমি যদি এখানে সিলেক্ট করতে চাই যে আমার এই সেন্টেন্সটা যদি আমি সিলেক্ট করতে চাই, বা সরি ওয়ার্ডটা যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা এইভাবে টেনে সিলেক্ট করি। এখানে যেভাবে হোক এইভাবে টান দিয়ে তারপরে এটা পুরোটা সিলেক্ট করি। আমরা নর্মাল প্রসেসে কিভাবে সেটা সিলেক্ট করব, আমরা যদি এখানে এই ওয়ার্ডটার মধ্যে যদি আমরা কার্সরটা রাখি যদি আমরা মানে একবার যদি আমরা এখানে যদি ২ বার ক্লিক করি তাহলে আমাদের ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যায়, অটোমেটিক আমাদের সেই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং আমরা যদি ধরি যে আমাদের এই সমস্ত সেন্টেন্সটাই আমরা ক্লিক করব তাহলে আমরা কি করব, যে ট্রিপল মানে ৩ বার আমরা এই কার্সরটা সিলেক্ট করব, তাহলে আমাদের সবগুলো টেক্সটই একবারে কি হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। আমাদের এইভাবে আমরা এই জিনিসগুলো অতি সহজেই আমরা কি করতে পারি, সিলেক্ট করে নিতে পারি। তো ভিউয়ার্স, ২ নম্বর যে ট্রিকটি হচ্ছে সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের টেক্সট বা ওয়ার্ড আমরা সিলেক্ট করব। তো আমরা নরমালি কোনো ওয়ার্ড যদি আমরা সিলেক্ট করতে বা সেন্টেন্স সিলেক্ট করতে চাই তাহলে আমরা সেখান থেকে এইভাবে ক্লিক দিয়ে তারপরে মাউসটা আমরা কি করি, টান দিই, তাহলে আমাদের এগুলো সিলেক্ট হয়। তো আমরা এখন আমরা ওভাবে টান না দিয়ে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। তো আমরা যদি এই সেন্টেন্সের ভিতরে যদি আমরা শুধু এই ওয়ার্ডটা সিলেক্ট করতে চাই তাহলে আমরা কি করব, এখানে সিম্পলি ডাবল ক্লিক করব, তাহলে আমাদের এই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। এবং বাকি যে সেন্টেন্সটা রয়েছে এটা যদি এখন আমাদের দরকার পড়ে তাহলে আমরা কি করব, এখানে সিম্পলি ট্রিপল ক্লিক করব, মানে ৩ বার আমরা যদি মাউস বাটনে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার সমস্ত ওয়ার্ডটাই এখানে সিলেক্ট হয়ে যাবে। শুধু আমার এই ৬০ এর ক্ষেত্রেই এটা হচ্ছে তা কিন্তু নয়। আমরা যদি একটা ইয়ার মধ্যেও দেখি, যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ওপেন করে দেখি, দিয়ে আমরা যদি এখানে কোনো কিছু সিলেক্ট করতে চাই, ধরেন যে আমরা এটা সিলেক্ট করলাম। এখন যদি আমরা এইখানেও যদি সেই প্রসেসটা দেখি যে আমরা কিভাবে সিলেক্ট করব, তাহলে এখানে দেখেন যে আমি এখানে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন যে আমার এই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে গেছে। এবং এখানে যদি আমি চাই যে তিনোটাই সিলেক্ট করব তাহলে ট্রিপল ক্লিক করব, তাহলে দেখেন যে আমার তিনোটাই সিলেক্ট হয়ে গেছে। এইভাবে আপনি এই কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স, এবার আমরা ৩ নাম্বার যে ট্রিক্সটি দেখব সেটির জন্য আমি অনেকগুলো ডেস্কটপে ডকুমেন্ট ওপেন করে রেখেছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এখানে আরো বেশ কিছু ডকুমেন্ট আমার এখানে সিলেক্ট করা আছে। তো আমি চাচ্ছি যে শুধু আমার এই ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরটাই থাকবে, বাকিগুলো আমি চাচ্ছি না যে আমার এখানে
শো করুক। তো আমি বাকিগুলো যদি এখানে শো করাইতে না চাই তাহলে আমি এটা কিভাবে কি করব, সেগুলো আমরা কি করি যে এই যে এভাবে একটা একটা করে ধরে ধরে আমরা কি করতাম, সবগুলো এভাবে মিনিমাইজ করতাম। এভাবে আমাদেরকে কি করতে হয়, মিনিমাইজ করতে হয়, দিয়ে আমাদের অনেকটা অলরেডি অনেক সময় চলে যায়। তো আমরা কি করব, সিম্পলি আমি যদি আবার এখানে ওপেন করে রাখি, তো আমার ইলাস্ট্রেটর দরকার, তাহলে আমি কি করব, সিম্পলি আমি ইলাস্ট্রেটর ফাইলটা সিলেক্ট করে ধরে রেখে আমি কি করব, একটু এইভাবে ঝাঁকাঝাঁকি করব, তাহলে দেখেন যে আমার বাকি অপ্রয়োজনীয় যেগুলো আমার ডেস্কটপে শো করতেছিল সবগুলো কি হয়ে গেছে, মিনিমাইজ হয়ে গেছে। তা আমি যদি চাই যে না আমার এটা এখন কাজ করা হয়ে গেছে, তাহলে আমার এটা দরকার নেই, তাহলে আমি আবার সিম্পলি এটা ঝাঁকাঝাঁকি করব, তাহলে দেখেন যে আমার পূর্বে যেগুলো এখানে ফাইল শো করতেছিল সবগুলো কিন্তু আবার এখানে অলরেডি শো করতেছে। তো আমি যদি চাই যে না আমার এখন এটা দরকার, আমার এখানে টেক্সট আমি কিছু লেখালেখি করব, তাহলে আমি এটা ঝাঁকাঝাঁকি করে এটাই শুধু নিলাম, বাকিগুলো সবগুলো মিনিমাইজ হয়ে গেছে। তো ভিউয়ার্স এভাবে আমাদের অনেক সময় বেঁচে যায়। তো ভিউয়ার্স ৪ নম্বর যে আমরা ট্রিক্সটি দেখব, তার জন্য আমরা দিস পিসিতে বা আপনাদের মাই কম্পিউটার যেটাই হোক, আপনাদের যেটা আছে সেটাতে আমরা সিলেক্ট করে ক্লিক করে দিলাম। ক্লিক করে এখন আমরা যদি কন্ট্রোল, আপনারা কন্ট্রোল ধরে আপনারা যদি আপনাদের যে স্ক্রল বাটনটি রয়েছে, অর্থাৎ চাকাটি রয়েছে মাউসের, সেটি আপনারা যদি ঘুরান, তাহলে দেখেন যে ছোট হচ্ছে, বড় হচ্ছে, মানে জুম হচ্ছে, জুম আউট হচ্ছে, জুম ইন জুম আউট হচ্ছে। এখানে শুধু যে আপনার এইটার ক্ষেত্রেই হচ্ছে তা কিন্তু নয়, এখান থেকে আপনারা এটা এখান থেকেও সিলেক্ট করে নিতে পারেন যে আপনাদের এই যে ভিউ অপশনটি রয়েছে, ভিউ থেকে আপনার এই যে মিডিয়া আইকন আছে, এখান থেকে আরো বিভিন্ন লার্জ অপশন আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে করে আপনাদের যেভাবে যে রকমটা দরকার আপনারা সেভাবে করে নিতে পারবেন। আমি আমার এটা টাইটেলে রাখলাম। এবং শুধু যে আপনার মাই পিসিতে এটা করতে পারবেন তা নয়, আপনি এই যে এখানে যে আপনার ডেস্কটপ আছে, ডেস্কটপে যদি আপনি কন্ট্রোল ধরে যদি আপনার এই স্ক্রল বাটন ঘোরান, তাহলে দেখেন যে এগুলো আপনার অলরেডি যতটাই ঘোরাবেন ততটা জুম হয়ে যাচ্ছে, এবং আপনি যদি আবার এটা যদি উল্টা পাশ দিয়ে ঘোরান তাহলে এটা জুম আউট হয়ে যাচ্ছে। এরপরে যদি আপনি শুধু যে এইখানে করতে পারবেন তা নয়, আমরা একটি ব্রাউজারে গিয়ে দেখি, ব্রাউজারে গিয়ে যদি আমরা এখানে কন্ট্রোল ধরেও যদি আমরা এখানে কি করি, যে স্ক্রল বাটন ঘোরাই, তাহলে দেখেন যে আমাদের এটা জুম ইন হচ্ছে, অর্থাৎ এটা আমাদের কি হচ্ছে, বড় হচ্ছে। আবার যদি আমরা এটা পূর্বের দিকে ফিরে যাই, তাহলে দেখেন যে জুম আউট হচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে। এভাবে আমাদের এই কাজটা আমরা করতে পারবো। এবং তো ভিউয়ার্স ৫ নাম্বার যে ট্রিক্সটি আমাদের রয়েছে, বেশিরভাগই মানুষ জানে, তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি, যারা জানে না তাদের জন্য একটু হলেও সুবিধে হবে। তো আমরা যদি আমাদের ব্রাউজারে ক্লিক করি, ব্রাউজারে ক্লিক করার পর দেখেন যে এই যে এখানে আমাদের একটা দেখা যাচ্ছে যে এখানে ডাউন অপশন দেখা যাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এটা ডাউন হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে। এবং এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখবেন যে আবার পূর্বের অবস্থায় চলে যাবে। এমনকি আমরা যদি এই যে আপনার যে বারটা দেখতেছেন, এখানে যদি আমরা কি করি, ডাবল ক্লিক করি, তাহলে দেখেন যে আমাদের ছোট হয়ে যাচ্ছে। এবং এটা আমরা যদি কোথাও আহ, নিয়ে যাইতে চাই, তাহলে আমরা কি করব, সেখানে এই অপশনটা এইখানে দেখেন যে আমাদের কার্সার যেখানে আছে, এখানে আমরা ধরে যখন টান দিব, চেপে ধরে টান দিব, তখন আমাদের এটা পরিবর্তন হবে, আবার এখানে থেকে পরিবর্তন হয়। এটা যদি আমরা আরো চাচ্ছি যে আরো ছোট করতে চাচ্ছি, তাহলে এইখানে আমরা সিম্পলি নিয়ে যাব শেষের দিকে, দিয়ে দেখেন যে এখানে একটা আমাদের তীরের মতো একটা অপশন দেখা যাচ্ছে, তখন আমরা কি করব, এটা ধরে টান দিব, তাহলে আমাদের এটা আরো ছোট হচ্ছে। আরো যদি আমরা এটা ছোট করতে চাই, তাহলে এভাবে ধরে টানবো, তাহলে আমাদের এই জিনিসটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এমনকি আহ, শুধু যে আপনার ব্রাউজারের ক্ষেত্রে আপনারা করতে পারবেন তা নয়, আমরা যদি দিস পিসি বা আপনাদের মাই ডেস্কটপে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এখানে যে অপশনটি রয়েছে সেম অপশন, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন যে এটা আপনার ছোট হয়ে গেছে। এখন এটা এভাবে আপনি টানেও এক সাইডে করতে পারবেন, এভাবে এটা। এমনকি এটা যদি আপনি বলেন যে না আমার আমি এই যে আমার যে বারটি রয়েছে, এখানে যদি আমি আবার ক্লিক করি, তাহলে দেখেন যে আবার ডাবল ক্লিক করতে হবে, তাহলে দেখেন যে আবার মিনিমাইজ হয়ে গেল, ছোট হয়ে গেল। এইভাবে আপনাদের এই কাজগুলো করতে হবে। তো আশা করি আমাদের এই ছোট্ট টিউটোরিয়ালগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিউয়ার্স আজকের মতো আমাদের ক্লাসটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি কিছুটা হলেও আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপলোড হলেই আপনাদেরকে কষ্ট করে খুঁজে বের করতে না হয়। সেই সাথে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।